শেয়ারিং হচ্ছে। হ্যাঁ, এবার দেখা জি যাচ্ছে। ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা ফ্লায়ার ডিজাইন করব। এর আগে আমরা যে ডিজাইন গুলো করছি সেরকমই এটা একটা প্রিন্ট ডিজাইন। এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখেন এখানে অনেকগুলো আছে, ক্রিয়েটিভ, তারপর বিজনেস ফ্লায়ার, প্রফেশনাল ফ্লায়ার, এরকম কিছু নাম দেওয়া আছে। তো নর্মালি ফ্লায়ার গুলোতে কি থাকে, আপনার যদি ক্রিয়েটিভ টাইপের হয় সেখানে হয়তো একটু ক্রিয়েটিভ ডিজাইন করা হয়, এবং যে প্রতিষ্ঠানের জন্য বা যে বিজনেসের জন্য করা হচ্ছে সেখানে কিছু ডিটেলস থাকে, কিছু ছবি দেয়া থাকে, কিছু ডিটেলস আর কিছু ছবি দেয়া থাকে। তো এখানে আমরা যদি দুই একটা একটু ওপেন করে দেখি, এই কাজগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন। ক্লিপিং মাস্ক করতে পারবেন, শেপ আঁকতে পারবেন। আর এখানে আছে কি, প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ লিখে জাস্টিফাই অ্যালাইন করতে হয়, এটাও আপনারা পারেন। তারপরে এই যে এখানে আছে লোগো, আর আছে কি, এইখানে কয়েকটা আইকন দিয়ে তার হয়তো সোশ্যাল মিডিয়া অ্যাড্রেসটা দেয়া আছে। এইগুলোই কাজ, আর এটা A4 সাইজের হয়। মাইক্রোফোন ওপেন আছে বোধহয় কারো, একটু অফ করে দেন। আচ্ছা, এক ম্যাম, পেজেরও সাধারণত হতে পারে, ফ্লায়ার কি কাজে ব্যবহার হয়? 2 পেজেরও হতে পারে। ফ্লায়ার হচ্ছে আপনার বিজনেসকে প্রমোট করার কাজে ইউজ করতে পারেন আপনি, বা আপনাদের অনেক সময় দেখা যায় না যে কোনো কোম্পানির কত বছর পূর্তি বলবো, 10 বছর পূর্তি বা 5 বছর পূর্তি, এরকম কিছু থাকে। এখানে দেখেন 2020 সালে তাদের কি কি কাজ হয়েছে, 2020 সালের প্রোগ্রেস সম্পর্কে লেখা হতে পারে, তাদের কি কি সার্ভিসেস আছে সেরকম হতে পারে। এখানে যদি আমরা একটু বিজনেস রিলেটেড যাই, তাহলে এখানে কর্পোরেট বিজনেস রিলেটেড আছে। সাপোজ এইটা যদি দেখি, দেখেন এখানে তারা কি কি ধরনের কাজ করে থাকে সেই বিষয়ে বলা আছে। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। তারপর এখানে কেন তাদেরকে চুজ করবেন, কেন তাদেরকে চুজ করবেন, তারা আসলে কি ধরনের এজেন্সি। এখানে একটা লোগো দেওয়া আছে, এটা হচ্ছে তাদের ব্র্যান্ড। আর এটা কি, তারা কি ধরনের কাজ করে, বেস্ট মার্কেটিং কোম্পানি এজেন্সি, তারা মার্কেটিং নিয়ে কাজ করে। এবার তারা কি কি ধরনের কাজ করে, কয়েকটা স্টেপ। এটা কিন্তু আমরা ইনফোগ্রাফিকও বলতে পারি। ইনফোগ্রাফিক যখন আমরা ডিজাইন করব তখন এই ধরনের ডিজাইন থাকবে। এটা এক ধরনের ইনফোগ্রাফিক্স, এখানে যেটা দেয়া আছে ৩ টা একসাথে এইভাবে। এটা এক ধরনের ইনফোগ্রাফিক্স বলতে পারেন, যে তথ্যগুলো ছক আকারে প্রেজেন্ট করা। ঠিক আছে? এখানে আরো আছে দেখেন, বাকিগুলো বিজনেস ফ্লায়ার গুলো অলমোস্ট কিন্তু দেখেন সবগুলোর প্যাটার্ন একই ধরনের। নিচে কন্টাক্ট ডিটেইলস আছে। এখানে এদের লোগো দেওয়া আছে। উপরে একটা লোগো দেওয়া আছে। যে ডিজাইনই হোক উপরে দেখেন লোগো আছে। প্রত্যেকটা ডিজাইনেই বিজনেস ফ্লায়ার এগুলো। তো একটা লোগো আছে, আর এখানে তারা কি ধরনের কাজ করছে, একটা ট্যাগলাইন ইউজ করছে বা একটা লাইন ইউজ করছে যেটা হাইলাইট করা বেশি। গ্রো ইওর বিজনেস উইথ আস, হ্যালো গ্রো ইওর বিজনেস উইথ আস। বা কি ধরনের কাজ করে, মার্কেটিং এজেন্সি, তারপরে গ্রাফিক ডিজাইন, আইটি ফার্ম, এই টাইপস এর আরো কিছু লাইন হতে পারে। তারপর এখানে বলছে বেস্ট এজেন্সি দেয়া আছে, এখানে 2টা ছবি অ্যাড করা আছে, তাদের কোম্পানির সম্পর্কে লেখা আছে, কেন তাদেরকে চুজ করবেন সেটা লেখা আছে, আর এখন তারা 25% ডিসকাউন্ট দিচ্ছে। আর এখানে একটা কিউআর কোড দিয়েছে। কিউআর কোডটা এখানে না দিয়ে নিচে যদি আপনার ডিজাইন অনুযায়ী নিচে যদি দিতে চান সেটাও দেওয়া যাবে। যেমন এই ডিজাইনটাতে দেখেন কিউআর কোড কিন্তু নিচে আছে। এখানে একটা ছবি আছে। পিছনে এই ছবিগুলো, এখানে একটা ক্লিপিং মাস্ক করে দেওয়া হয়েছে। এটা বোঝাচ্ছে কর্পোরেট ইন্ডাস্ট্রি। পেছনে কর্পোরেট ইন্ডাস্ট্রি, এইখানে একটা ছবি দেওয়া আছে। হয়তো সেই কোম্পানির যে ফেস, এই কোম্পানিকে লিড করছে, যে এরকম একটা ফেস ইউজ করা হলো। যখন আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে তখন উনি আপনাকে ছবি বা ডিটেলস যা যা থাকবে সেগুলো আপনাকে বলে দিবে। সেই অনুযায়ী কাজটা করতে হবে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এখানে বিজনেস রিলেটেড তো দেখলাম। ক্রিয়েটিভে যদি আমরা যাই, ক্রিয়েটিভেও অলমোস্ট ওই টাইপেরই, কিন্তু ক্রিয়েটিভটা হচ্ছে আপনার ডিজাইনটা এখানে মেইন থিং। দেখেন এখানে ক্রিয়েটিভ ডিজাইন করা আছে, এখানে বিজনেস রিলেটেড কথা থাকবে। এখানে অবশ্যই একটা টাইটেল, তারপরে এখানে ডিটেলস থাকবে, এখানে একটা হেডলাইন ইউজ করা হবে, নিচে লোগো থাকবে, তারপর তাদের কন্ট্যাক্ট ডিটেলস গুলো থাকবে। এখানে কিছু লাইন্স, কিছু কোটেশনস থাকে না, আমরা যখন ম্যাগাজিন পড়ি, কোনো একটা কোম্পানির প্রোফাইল দেয়া থাকলে সেখানে কিছু কোটেশনস দেয়া থাকে, যে তাদের কিছু কথা, স্পেসিফিক কয়েকটা লাইন, এরকম কিছু জিনিস দেয়া থাকে। ক্রিয়েটিভ ডিজাইন গুলো একটু অন্যরকম। তাছাড়া বিজনেস রিলেটেডটাই সেল হয় বেশি। আর এছাড়া এখানে আরো আছে ভেক্টর ইমেজ টেমপ্লেট, এগুলোর দরকার নাই। বিজনেসটা আপনারা ট্রাই করেন আর ক্রিয়েটিভটা ট্রাই করেন। ছবি নিয়ে নেন এখান থেকে ছবি নিয়ে দেখে দেখে করতে হবে। দেখে করতে পারবেন না, আগে কপি কাজ, তারপর নিজের কনসেপ্ট। এখানে দেখেন
এই যে ক্লিপিং মাস্ক করে নিয়েছে এই ছবিগুলো। আরেকটা কাজ করতে পারেন, ক্লিপিং মাস্ক পুরাটা করলেন। কারণ ক্লিপিং মাস্ক তো ২ টা শেপ দিয়ে করলে হবে না, তাই না? ক্লিপিং মাস্ক পুরাটা করে নিলেন। এর উপরে আপনি এই যে সাদা লাইন অথবা রেক্টেঙ্গেল দিয়ে এই ডিজাইনটা করতে পারেন। তাহলে সহজ হবে। এই যে এখানেও যেটা আছে এখানে মনে হতে পারে যে একসাথে ২ টা ক্লিপিং মাস্ক কিভাবে করব? একসাথে ২ টা ক্লিপিং মাস্ক করার দরকার নাই। পুরাটা ক্লিপিং মাস্ক করেন। পুরাটা ক্লিপিং মাস্ক করে এইখানে সাদা আপনি লাইন টেনে নেন অথবা রেক্টেঙ্গেল টেনে নেন। এইটাতে কিন্তু দেখেন এটার পেছনেও ছবি আছে। এখানে গ্রেডিয়েন্ট দিয়ে অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? এখানেও দেখেন সেম। জি ম্যাম। এখানে আপনি ছবিটা নিয়ে নিবেন। ছবিটা এতখানিই থাকবে। পুরা শেপটা একসাথে করে নিয়ে নিবেন। আর এই শেপগুলোই পাশে কপি করে রাখবেন। তখন এর উপরে মাঝখানে যে গ্রেডিয়েন্ট হবে ফিল আর সাদা হবে স্ট্রোক। তারপরে এই মাঝখানে কালারের অপাসিটিটা কমে যাবে। তাহলেই আগের মতো এই যে এরকম দেখতে লাগবে। ম্যাম, এটা আর একটু বলবেন? বুঝতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ। এটা যখন আপনি কাজ করছেন এখানে পলিগন নেওয়া আছে না? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, তাই না? ৬ টার মধ্যে ছবি আছে। তো এই ৬ টা হুম, পলিগন নিয়ে নিলেন। ৬ টা পলিগন নিয়ে একসাথে এড করে দিলেন। একটা শেপ হয়ে গেল। একটা শেপ হওয়া হুম, অবস্থায় এটাতে আপনি ইমেজ দিয়ে ক্লিপিং মাস্ক করে ফেললেন। কারণ ২ টা ৩ টা শেপ নিলে তো ক্লিপিং মাস্ক হয় না। এটা তো আগেও দেখছেন। তো ক্লিপিং মাস্ক হ্যাঁ, করে নেওয়ার পর যদি আমি আলাদা করে ক্লিপিং মাস্ক করি তাহলে এই যে বিল্ডিং গুলো মেলাতে পারবো না। একসাথে ক্লিপিং মাস্ক করে নিলাম। করে নিয়ে ক্লিপিং মাস্কের ওই ছবিটা এখন একটা অবজেক্ট হয়ে গেছে। ওইটা দিব নিচে। তার উপরে এই যে ৬ টা কপি করে রাখছি না আরেকটা? ওইটা এখানে নিয়ে হুম, এসে বসাবো। ওইটা তো এড করি নাই। মানে ৬ টা সুন্দর করে আগে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পরে একটা হচ্ছে আপনি এড করে ক্লিপিং মাস্ক করছেন। আর যেটা আরেকটা কপি আছে সেটাতে এড করা হয় নাই। আলাদা শেপ। ওই আলাদা আচ্ছা। শেপে ফিল কালারে এই যে গ্রেডিয়েন্ট এখানে দেখা যাচ্ছে। এদিকে একটু গ্রিন টাইপের টাচ আছে, এদিকে একটু হালকা। তো একটা ফিল দিলেন, একটা ফিল কালার দিয়ে স্ট্রোক দিবেন সাদা। এই যে সাদা স্ট্রোক দিলে এই পাশ থেকেও সাদা আর এপাশে তো সাদা আছেই। সাদা স্ট্রোক। আচ্ছা। তারপরে এই মাঝখানে ফিল কালারের অপাসিটিটা কমায় দিলেই এরকম হয়ে যাবে। জি ম্যাম, বুঝতে পারছি। এখানেও দেখেন এই যে এটা দিয়েই কাজ করা। এইটাকেই আপনি উল্টা করে এই পাশে ব্যবহার করতে পারবেন কালার চেঞ্জ করে। সেম টাইপের। এখানেও এই যে ছবিটা নেওয়া হয়েছে পুরাটা ক্লিপিং মাস্ক করে নেন। পুরা শেপটা ক্লিপিং মাস্ক করে এর উপরে এই যে সাদা আপনি একটা করে লাইন দিয়ে অথবা রেক্টেঙ্গেল দিয়ে এটা ঠিক করতে পারবেন। আর ফ্লায়ার এর ক্ষেত্রে এবং আগে আমরা যখন রোল আপ ব্যানারে কাজ করছি অনেক ছবি খুব বেশি উজ্জ্বল মনে হয়। সেই ছবিগুলোকে তো আপনি অপাসিটি কমালে হালকা হয়ে যাবে। নিচের অংশ দেখা যাবে। তো ছবির অপাসিটি না কমিয়ে ছবির ব্রাইটনেস তো কমাতে পারবেনই। প্লাস ওইখানে উপরে আরেকটা শেপ নিয়ে ওইটার যদি আমরা অপাসিটি কমাই দেই তাহলে ওই ধরনের কালারটা তখন দেখা যাবে ছবিতে। তখন ওটা মানিয়ে যাবে। যেমন এখানে সাদা আছে, সাদার সাথে এই ছবিটা ঠিক আছে। বাট কিছু জায়গায় দেখবেন এই যে এইটার কথাই যদি বলি, এই ছবিটা যখন আপনি ডাউনলোড করছেন তখন কিন্তু অনেক উজ্জ্বল দেখা যাবে। আর যদি ছবি আপনার এডিট করার প্রয়োজন হয় তাহলে ফটোশপ থেকে সাদা কালো করে নিতে পারেন। সেটাও করা যাবে। তাহলে সবাই কি বুঝতে ফটোশপ পেরেছি দিয়ে কিভাবে কাজ করতে হবে? করলে ওটা একটু বেশি প্রসেসিং হয়ে যায়। ফটোশপ দিয়ে আপনি যদি ছবিটা এডিট করে নিতে চান, এডিট করে নিতে পারেন। এডিট করে নিয়ে তারপর এখানে ডিজাইন করেন। অসুবিধা নাই। ম্যাম, এরপরে একটা আসসালামু আলাইকুম। ব্ল্যাক ব্ল্যাক ওয়ালাইকুম আসসালাম। রেক্টাঙ্গেল নিয়ে ওটাকে আমি অপোজিটে কমায় হ্যাঁ, দিলাম। হ্যাঁ, অপাসিটি কমায় দিলেই হয়ে যাবে। ম্যাম আমার একটা কল আসছে, একটু ২-৩ মিনিটের জন্য একটু আচ্ছা, লিভ নিতে। ঠিক আছে। ওকে। দেখেন এই ডিজাইন গুলো সবগুলোই আপনারা করতে পারবেন। শুধু প্যাটার্নটা বুঝতে হবে যে কিভাবে কাজ করবেন। কি থাকবে এখানে। তো ১ম এ আপনারা ২-৩ টা ছবি নিয়ে নেন। নিয়ে আগে কপি কাজ করার চেষ্টা করেন। তারপর নিজের কনসেপ্টে ডিজাইন করতে হবে। এখানে প্রিন্টের মধ্যে দেখেন A4 আছে।
ম্যাম একটা সহজ আর সুন্দর ফ্লাওয়ার পাইলাম না। আচ্ছা, এটা তো মোটামুটি ইজি মনে হচ্ছে। এটা করতে পারবেন না? হ্যাঁ এটা এটা আপনি ছবি পারবো। নেবেন, ছবি নিয়ে এর উপরে শুধু শেপ নিয়ে কাজ করলেই হবে। এটা ক্লিপিং মাস্ক না করলেও হবে। ম্যাম এটা পারবো কিন্তু এটা সুন্দর জি, আপনার কথা শোনা যাচ্ছে না। আলভি, আপনার কথা শুনতে পাচ্ছি না। ম্যাম আর্টবোর্ড একটাই নিতে হবে না? দুইটা নিলেও সমস্যা নাই, অনেক ডাবল তো হয়, দুইটা পার্টও থাকে, 2 পেজও করতে পারেন সেক্ষেত্রে। ওকে ম্যাম। ইজি দেখেই নেন প্রথমে, তারপরে একটা সহজ কমপ্লিট হয়ে গেলে তারপর হয়তো আরেকটু কঠিনও করতে পারবেন। সাজ্জাদ, আগে একটাই করেন। ওকে ম্যাম। নেট প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। ঠিক আছে, সমস্যা নেই। ম্যাম বলছি যে ফ্লায়ারের হ্যাঁ, উপরে যেটা আছে হ্যাঁ, এটা কি আমি পেন টুল দিয়ে নিব নাকি রেক্টাঙ্গুলার টুল দিয়ে নিব? পেন টুল দিয়ে নিতে পারেন, রেক্ট্যাঙ্গেল দিয়েও নিতে পারেন, যেটা দিয়ে আপনার সুবিধা হয়। পেন টুল দিয়ে কাজ করতে গেলে আপনার এটা সোজা হচ্ছে কিনা শিফট চেপে সোজা করতে হবে, অথবা আপনি যদি অন্য কোনো শেপ নিয়ে করতে পারেন, পলিগন নিয়েও কেটে দিতে পারেন। পলিগনের এই অংশটা এরকম আসবে, বড় করে একটা পলিগন নিলেন, বাইরের অংশটা কেটে দিলেন, তাও হবে, যেটা সুবিধা হয়। আচ্ছা ম্যাম, জি বলেন। ম্যাম আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ম্যাম এইটা করলে কি এই যে শুধু এতটুকু ক্লিপিং মাস্ক করতে হবে হ্যাঁ, নাকি? ওটা ক্লিপিং মাস্ক করে নিলেও হবে, অথবা যদি আপনি ছবিটা নিচে দেন, ছবিটা নিচে দিয়ে এর উপরে শেপ আঁকা শুরু করেন। উপরে এই যে সাদাটা তো আপনাকে নিতেই হবে, যখন মকআপ করতে যাবেন, পিএনজি করলে তো হবে না। তো এই সাদা অংশটা আপনি একটা নিয়ে নিলেন, একটা শেপ এখানে নিলেন, এইখান দিয়ে আবার আরেকটা শেপ নিয়ে নিলেন ব্ল্যাক, তার উপরে এখন আপনি বাকি ডিজাইন গুলো করলেন, তাহলেও হবে। ম্যাম ছবিটা মানে এইরকম করছে ছবিটা যদি যেহেতু। আপনি ক্লিপিং মাস্ক নিতে চান, ক্লিপিং মাস্ক নিতে পারেন, অথবা ছবিটা নিচে থাকুক, নিতে থাকলে আপনি শুধুমাত্র এখান থেকে এই যে শেপটা, এইভাবে এই শেপটা নিয়ে নিলেন, এতটুকু অংশ সাদা করে দিলেন, ঠিক আছে, এখান থেকে মার্ক করলেন, এতটুকু অংশ ব্ল্যাক করে দিলেন,
এবার এর ওপরে আপনার গ্রিন কালারের দিয়ে ডিজাইন করেন, এর ওপরে অ্যাশ কালারেরটা দিয়ে বাকিগুলো দিয়ে ডিজাইন করেন, হলেও সেম রেজাল্ট আসবে। আচ্ছা ম্যাম, তাহলে এটা ট্রাই করি। আচ্ছা, না পারলে আপনার কাছে জিজ্ঞেস করছি। ঠিক আছে। ম্যাম ম্যাম কি সাইজ বলেন? কি A4 সাইজ নেওয়া নাকি ম্যাম? হ্যাঁ, A4 সাইজ নেবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে।
ম্যাম কি বলেন? ম্যাম আমি যদি পিকটা উপরে একটু এরকম ফাঁকা রাখি, মানে যেহেতু হুম। এইটার ক্ষেত্রে হ্যাঁ, এরকম রাখার জন্য, হ্যাঁ। তাহলে কি সমস্যা হবে ম্যাম? না সমস্যা নেই। এটা এভাবেই থাকুক। উপরে তো আপনার সাদা একটা শেড নিতেই হবে। কারণ এখানে তো আর্টবোর্ডের কালার থাকে না যদি পিএনজি করতে চান। এপিজি জি করলে ম্যাম। তো আপনার নিতে হবে সাদা। তো আপনি ছবিটা এখানে থাকা অবস্থায় ছবিটাকে লক করে দেন। ছবিটাকে লক করে দিয়ে এর উপরে আপনি সাদা অংশ আর কালো অংশটা নিয়ে নেন। তার উপরে ডিজাইন করা শুরু করেন। ছবিটাকে লক করে দেবো? হ্যাঁ, অবজেক্ট থেকে লক করে নেন। কারণ এর উপরে যখন আপনি শেপ নিবেন তখন ছবিটা হয়তো সরে যাবে। এইজন্য ছবিটাকে লক করে রাখেন। কারণ ছবিটা তো আর কোনো চেঞ্জ করছি না। লক সিলেকশন। লক হয়ে গেছে। এই ছবিটা এখন আর এখান থেকে সরে যাবে না। এবার আপনি শেপ নেন। শেপ নিয়ে উপরের অংশটা সাদা কালার করে দেন, নিচের অংশটা কালো কালার করে দেন। তারপরে সবুজ যে অংশগুলো আছে এবং অন্য যে অংশগুলো আছে সেগুলো আস্তে, আস্তে ক্রিয়েট করেন। ম্যাম এইখান থেকে যে শেপটা কিভাবে নেবো মানে বুঝতে পারছি না। এটা পেন টুল দিয়ে নিতে পারেন। আর যদি পেন টুল দিয়ে নিতে না পারেন তাহলে এখানে ইলিপস আছে, ইলিপসটাকে একদম রাউন্ড না নিয়ে একটু লম্বা করে নিবেন। তারপর অ্যাঙ্কর পয়েন্ট করে নিবেন। পয়েন্ট করে এটা ড্র্যাগ করে আমি দেখাই দিচ্ছি কিভাবে। দেখেন আপনি একটা ইলিপস নিলেন এরকম সাইজের, হ্যাঁ? ইলিপস নেওয়ার পরে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে পেন টুলের মধ্যে, এখানে একটা ক্লিক করবেন। তাহলে এটা এরকম হয়ে যাবে। এই পাশেরটাও সেম এইভাবে তৈরি হয়ে যাবে। এরকম তৈরি হয়ে গেলে তখন আপনি এটাকে লম্বা করবেন যতটা দরকার। তারপরে এই অর্ধেক অংশটা বাইরে চলে যাবে। তাহলে এটা এরকম হয়ে যাবে। আচ্ছা ম্যাম। ম্যাম কি বলেন? ম্যাম এই জিনিসটা কিভাবে নেওয়া ম্যাম? কোনটা? এই যে এইটা। এটা এটা এখানে আলাদা শেপ। এই অংশটা আপনি পিছনে দিয়ে দেন। তাহলেই হবে। এই ছোট যে অংশটা আছে না এটা শুধু একটা ও আচ্ছা ছোট্টটা। আচ্ছা আচ্ছা। অ্যারেঞ্জ করে ব্যাকে দেন। এখন ঠিক আছে। আর এটার অপাসিটি কমানোর দরকার নাই। আচ্ছা এই যে আচ্ছা। ব্লু টাইপের যে শেপটা এটার অপাসিটি কমালে নিচের অংশ দেখা যাবে। আর একটা কাজ করতে পারেন, আপনি ওটা কেটে দিতে পারেন। নিচের অংশগুলো ওই শেপের নিচের অংশগুলো কেটে দিতে পারেন। ম্যাম বুঝতে পারিনি আপনার কথাটা। বললাম যে নিচের অংশটা এই যে অপাসিটি যেহেতু এটার কমিয়েছিলেন, জি জি। অপাসিটি কমানোর কারণে নিচে দেখা যাচ্ছিল, তো ওই অংশটা আপনি কেটেও দিতে পারেন। বাট যেহেতু এখানে একটা ছবি ইউজ করবেন তখন তো আর অপাসিটি কমানো থাকবে না, তো এরকম রাখলেও সমস্যা নেই। ও বাট আচ্ছা। মিলাই দিতে হবে। এই যে উপরে এখন কিন্তু ফাঁকা আছে। প্রয়োজনে দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারেন। টপ অ্যালাইন, তাহলে দুইটা সেম সেম হয়ে যাবে। ম্যাম ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। আর এই জায়গাটা যদি একটু বাঁকা করতে চান, যেমন এখানে একটু বাঁকা করা আছে কিন্তু, জি ম্যাম। তাহলে এই যে ইলিপসটা এই ইলিপসটা দিয়ে এই যে এখান থেকে এই অংশটুকু কেটে নিতে হবে। ম্যাম এই যে এইভাবে করে নাকি ম্যাম? হ্যাঁ শুধু ওইটুকু অ্যাড করলে হবে না। দেখেন এটা কিভাবে আছে, এই এক্সট্রা অংশটা এইদিকে বাড়ানো, মানে আপনার এই ইলিপসটা আর ওইদিকে সরবে। এই নিচের যে অংশটা এই নিচের অংশ কিন্তু সমান, এইখানে এসে একটু বাঁকা হয়ে বাইরে চলে গেছে। জি ম্যাম। মানে এইখান থেকে এই অংশটুকু একটু বাইরে যাবে এরকম হবে। আচ্ছা ম্যাম ওটা পরে ট্রাই করবো না ম্যাম। হ্যালো ম্যাম, জি বলেন।
আমার আজকে একটু বাইরে বের হতে হচ্ছে, তো আমি বোধহয় ক্লাসটা ম্যাম জি বলেন। ম্যাম ইলিশ দিয়ে কিভাবে করবো আসলে হ্যাঁ, বুঝতে এখানে পারছি পেন না। টুলের মধ্যে দেখেন একটা কনভার্ট টুল আছে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল নেন, নিয়ে এই যে এই পাশে এই মাথায় ডান দিকে এই পয়েন্টের উপরে ক্লিক করেন একটা। হ্যাঁ, এটা পয়েন্ট হয়ে গেছে যেরকম আপনার দরকার। এবার আবার সিলেকশনে যান। হ্যাঁ, এটা এবার রোটেশন করেন, কতটুকু দরকার পজিশনটা ঠিক করে নেন। এইদিকে কেন রোটেশন করছেন? আপনার কিভাবে নেওয়া দরকার? এরকম ভাবে দরকার না? এই অনুযায়ী শেপটা লাগবে না আপনার? জি ম্যাম। ঠিক আছে না ম্যাম? হয়নি এখনো। আপনি এটা ফলো করেন না, এইটা এই যে দেখেন এটা পেজের কতটুকু পর্যন্ত আছে? এতটুকু পর্যন্ত। তাহলে এই মাথাটা এখানে আসবে না, এটা আরো পিছনে যাবে। এইভাবে সেট করেন। ডাউন অ্যারো প্রেস করেন। আর একটু রোটেশন করবেন, এবার এখান থেকে এইদিকে রোটেশন হবে। হ্যাঁ, এবার শেপটাকে আরেকটু নিচে নিয়ে আসেন। ব্যাস। এবার আপনি চাইলে ক্লিপিং মাস্কও করে নিতে পারেন। ছবিটাকে আনলক করে এখানে এই শেপটাতে একটা ফিল কালার দিয়ে নেন। ফিল কালার, স্ট্রোক না, যে কোনো একটা ফিল কালার দেন। হ্যাঁ, এবার শেপটাকে অবজেক্টে গিয়ে আনলক করেন, সবগুলো আনলক করেন। অবজেক্ট থেকে আনলক, আনলক অল, আনলক অল, লক না আনলক নিচেরটা। হ্যাঁ, আনলক হয়ে গেছে। এবার আপনি দুইটা একসাথে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করেন। ক্লিপিং মাস্ক। ম্যাম প্রথমে ছবিটা আগে সামনে নিব না? ছবিটা তো সামনে থাকবে না, ছবিটা তো নিচেই থাকবে। আপনি ক্লিপিং মাস্ক করেন। ট্রান্সফর্ম কেন? ক্লিপিং মাস্ক। হ্যাঁ, তো হয়ে গেছে তো ক্লিপিং মাস্ক। হ্যাঁ, এবার আপনি উপরে দেখেন শেপ আছে আরো, নিচে শেপ আছে, এগুলো কাজ করতে শুরু করেন।
আচ্ছা, যাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তারা ফোনে কানেক্ট করেন। ম্যাম জি বলেন। ম্যাম ক্লিপিং মাস্ক করা ভুলে গেছি। ক্লিপিং মাস্কের জন্য ছবি নিচে থাকবে আর উপরে শেপ থাকবে। ও আচ্ছা ঠিক আছে ম্যাম। তারপর দুইটা একসাথে সিলেক্ট করতে হবে, দুইটা একসাথে সিলেক্ট করে তারপর ক্লিপিং মাস্ক করতে হবে। আবার ফরওয়ার্ড দেন, তাহলে এক স্টেপ উপরে আসবে। আর যদি ব্যাকে দেন তাহলে একটু একটু করে ব্যাকওয়ার্ড দেন, একটা একটা করে পেছনে যাবে তাহলে।
ম্যাম অন্য ডিভাইস থেকে তো কানেক্ট হচ্ছে না ম্যাম। ম্যাম জি বলেন। ম্যাম বোল্ড করতে পারছি না। আচ্ছা, এটার বোধহয় ফুল ফ্যামিলি নাই। আপনার এখানে যেগুলো ডাউনলোড করা আছে না জি ম্যাম। ফন্ট, এই ফন্টটার মনে হয় ফুল ফ্যামিলি ডাউনলোড করা নাই। আচ্ছা, বোল্ড তো এখানে নাই, এর নিচেরটা দেখেন বোল্ড আছে কিনা। এই যে রেগুলার লেখা আছে না, এখান থেকে করতে হবে। আচ্ছা, একটাই নাই ম্যাম, আছে আপনার পিসিতে, রেগুলার এইটা। একটাই আছে, অন্য ফন্ট ইউজ আচ্ছা করেন। ম্যাম, সমস্যা নেই। ইলাস্ট্রেটর, ওই সরি ম্যাম, ফটোশপে তো ম্যাম এই সাইডে কোণা থাকে, তো আমি সেটা খুঁজে পাচ্ছি না বলে আপনাকে। এই যে এখানে আপনি এইখানে একদম ডান দিকে, এটা ডান ম্যাম। দিকে উপরে, এই যে এখান থেকে শো অপশনস দেন, সবগুলো অপশন চলে আসবে। শো অপশনস, তাহলে সবগুলো আসবে। না বোল্ড মনে হয় নাই তাহলে। বোল্ড এটা নাই, কারণ এটার আপনার যে এই যে ফন্টটা জি ম্যাম। মাইরিয়াদ প্রোর একটাই আছে, আপনার ফুল ফ্যামিলি পিসিতে নাই। ফন্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইউজার ইনস্টল ফর অল ইউজার দিয়ে দিবেন, তাহলেই হবে। আর একটা ম্যাম খালি ঝামেলা হয়ে যাচ্ছে কি ম্যাম, হুম, এই কোনো কিছু ম্যাম হচ্ছে ছোট বড় করার সময় তো শিফট চেপে করতে হয় না এটা। হ্যাঁ, শিফট চেপে। আর হচ্ছে ম্যাম ফটোশপে আমার ভার্সনে মনে করেন শিফট বাদে করা লাগে, এই দুই জায়গায় দুই ধরনের, তো এই জন্য কেন ঝামেলা। ফটোশপে আপনার হচ্ছে যদি স্মার্ট অবজেক্ট করা থাকে তাহলে এমনিতেই রেশিও মেনটেন করে বড় হয়। আর যদি স্মার্ট অবজেক্ট না থাকে সেক্ষেত্রে এলোমেলো হয়ে যায়, তখন ঠিক করে নিতে হয়। মানে ম্যাম দুইটাই আর কি উল্টো হয়ে গেছে আর কি, এখানে বুঝতে শিফট পারছি। চেপে করলে যে কাজটা হয় ওখানে শিফট বাদে করলে সেই কাজটা হয়। ওটা বোধহয় আপনার স্মার্ট অবজেক্ট ছিল সেই জন্য। ফটোশপে তো অন্য ভার্সনে এরকম হওয়ার কথা না। কিছু কিছু ভার্সনে আবার শর্টকাট আলাদা তো। আমিও তো ম্যাম 19 চালাই। 19-এ তো এই সমস্যা হওয়ার কথা না। দাঁড়ান ম্যাম এবার থেকে দেখাই।
ম্যাম এই যে স্টেশনারি মোকআপ করাগুলো একটু দেখেন তো ম্যাম। হ্যাঁ দেখছি। ম্যাম এটা ফার্স্টে করছিলাম, ওকে, তারপরে ম্যাম এই যে এটা, হ্যাঁ এটাও ভালো হয়েছে। আর ম্যাম এটা। ওকে, হ্যাঁ ঠিক আছে, ইউজ করতে পারেন। তবে একই হুম, ধরনের এগুলো হয়ে গেছে ডিজাইন গুলো, এগুলো শুধু একই কোম্পানির লোগো দিয়ে একই ধরনেরই হয়ে গেছে প্রায়, বুঝতে পারছেন? এখান থেকে আপনি একটা দুইটা ইউজ করেন আর জি অন্যরকম আর একটু ট্রাই করেন, না হলে মনে হবে যে একই ধরনের ডিজাইন করেন, বুঝতে পারছেন? আর এটা একটু অন্য অন্য থিমে করার চেষ্টা করেন। এখানে যেমন যে ধরনের ডিজাইন করেছেন অন্য তাহলে লোগো ম্যাম কি ব্যবহার কি করে চেঞ্জ অন্যভাবে করবো? ডিজাইন করেন। কোনো লোগো ডাউনলোড করেন, ডাউনলোড করে করেন, তাহলেও অন্যরকম লাগবে। আচ্ছা আচ্ছা, শাহি আপনার কি এটা শিফট চেপে করলে সমস্যা হচ্ছে? ও ম্যাম এই দেখেন, হ্যাঁ নরমালি হচ্ছে এইটা উইদাউট হ্যাঁ, শিফট, আর ওকে, শিফট চেপে দিলে মনে করেন যে এই উপর নিচে করা যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। আর হচ্ছে ইলাস্ট্রেটরে উপর নিচে করা যাচ্ছে শিফট বাদে, কিন্তু শিফট চাপলে ফিক্সড আসতেছে, বুঝতে যে এইটাই পারছি। আর কি। মানে দুইটা ম্যাম, মানে দুই ভাবে। দুইটাতে বিপরীত হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। ম্যাম আপনার ওইটাও কি ম্যাম সেম প্রবলেম হয় আমার নাকি? এটাতে এই সমস্যা হয় না, আমারটাতে শিফট ধরে কাজ করলে একই রকমই কাজ করে। তবে স্মার্ট অবজেক্ট থাকলে ওটা রেশিও নিজে থেকে মেইনটেইন রাখে, শিফট প্রেস করতে হয় না। ম্যাম এর কি কোনো সমাধান আছে ম্যাম? মানে এর সমাধান তো নাই, এর সমাধান ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, আগে অবজেক্ট সিলেক্ট করে নেন। হ্যাঁ, ইফেক্ট থেকে স্টাইলাইজ, এর মধ্যে দেখেন এই যে ড্রপ শ্যাডো উপরেই তো আছে। এবার এখান থেকে কমায় দেন, শ্যাডো এক্স অফসেটের আর ওয়াই অফসেটে বেশি আছে, কমায় দেন। প্রিভিউ অন অফ করেন, তাহলে দেখা যাবে কেমন হয়েছে এখন। প্রিভিউ, হ্যাঁ যে কমে গেছে। ম্যাম প্রিভিউ অন অফ করলে তো কোনো কাজ করতেছে না, কাজ দেখেন। করছে তো, এই যে হয়েছে তো, যে পরিবর্তনটা করছেন প্রিভিউ অন অফ করাতে আগের যেটা ছিল সেই পরিবর্তনটা এসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে বেশি দেখা যাচ্ছিল, পরে যখন আপনি মানটা চেঞ্জ করছেন এখন কম দেখা যাচ্ছে।
গুলো আমাকে একটা নির্দিষ্ট সাইজ করে দিতে হবে, হাইট ওয়েট বলা আছে এবং ফাইল সাইজ বলা আছে 100 এমবি, মানে 100 এমবির উপরে যেন ফাইল সাইজ না হয়, যাতে করে আমি ওয়েবসাইটে আপলোড করতে পারি। এবং আমার কিছু ছবি আছে যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমার প্রয়োজন। এখন সেখানে যদি আমি শুধু অতটুকু লিখি তাহলে সে কি করে বুঝবে? ওখানে আমাকে ডিটেল লিখতে হবে যে হ্যাঁ আমি আপনাকে এই কাজ করে দিতে পারবো, ফটোশপে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি ফটো এডিটিং এর কাজটা ফটোশপে করে থাকি। আর এছাড়া এখানে উল্লেখ করতে পারেন যে হ্যাঁ ফটোশপে আমি এর আগে এই ধরনের কাজ করেছি, আর আপনার কাজটা আমি দেখছি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তো আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিতে পারবো। এবং আমি আপনাকে ফাইল সাইজ গুলো আপনি যেভাবে চেয়েছেন সেভাবে করে দিতে পারবো, যাতে করে আপনি ওয়েবসাইটে আপলোড করতে পারেন। তাহলে কোনটা বেশি বিশ্বাসযোগ্য হলো বলেন? আগে যেটা বলেছি যে আমি এই ধরনের কাজ করেছি, এটা একটা, আর একটা হচ্ছে কাজের কথা সহ আমি উল্লেখ করে বললাম যে আমি আপনাকে এইভাবে কাজটা করে দিব, এটা এটা আপনি করতে পারেন। তাহলে ইফেক্টিভ হলো না এটা? জি এইভাবে ম্যাম। চিন্তা করতে হবে, ইফেক্টিভ ওয়েতে লিখতে হবে, যাতে বায়ারের কাছে সেটা ট্রাস্টওয়ার্দি মনে হয় এবং সে বিশ্বাস করে আপনাকে কাজটা দেয়। আর লাস্ট আরেকটা অপশন অলওয়েজ রাখবেন, সেটা হলো যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো হেজিটেশন থাকে আমাকে নক করেন, আমরা ডিসকাস করতে পারি। ফ্রেন্ডলি হতে হবে, আপনার কাছ থেকে যেন সেই ফ্রেন্ডলি ভাইবটা সে পায়। জি ম্যাম, লাইক যে আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বলছেন জেনুইনলি তার হেল্প করার জন্য, এরকম। বুঝতে পারছি ম্যাম। আর গিগের প্রমোশনটাও করতে থাকেন, গিগের লিংক গুলো আপনাদের সোশ্যাল সাইট গুলোতে পোস্ট করেন যাতে সবাই ভিউ করে। বিভিন্ন গ্রুপ আছে যেসব গ্রুপে প্রমোশন করা হয় অলরেডি, সেসব গ্রুপ গুলোতে ট্রাই করেন। ম্যাম, সার্চ দিলে সার্চের যে লিস্টে অন্য গিগ গুলো আসছে সেভাবেই সেই গিগ গুলো আসছে, তাহলে ইমপ্রেশন। আর যদি আমি গিগটাতে ক্লিক করি, ক্লিক করে যদি ওপেন করি, যেমন আমরা অনেক সময় অনেক গিগ ভিউ করছি না, জি ম্যাম। এটা আপনারা নিজেরা নিজেদেরকে সাপোর্ট করবেন, নিজেরা নিজেদের গিগ গুলো ভিউ করবেন, তাহলে ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। আর অনেক গ্রুপ আছে ফেসবুকে, অনেক গ্রুপ আছে যে গ্রুপ গুলোতে গিগের প্রমোশন হয়, সেখানে পোস্ট করবেন। আর ফ্রিল্যান্সারেও আপনারা কন্টেস্ট করছেন না সেভাবে, আপনাদের এই যে টাইম থাকে একদিন করে, সময়টা ভাগ করে নেন কিভাবে কাজ করবেন, তাহলে আর্নিং আসবে।
এ ব্যাচে আপনাদের অনেকের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, আপনারা চাইলেই ভালো করতে পারেন, আপনাদের অনেক আর্নিং আসতে পারে, শুধু একটু চেষ্টা করতে হবে। সবাই হয়তো পারবে না, তবে কয়েকজন আছেন যাদের দেখি, তো কাজগুলো দেখি, পরিশ্রম দেখি, তো এই কয়েকজন হয়তো বা এদের মধ্যে থেকে কয়েকজন আছেন যারা আসলে আর্ন করতে পারবেন মনে হয় আমার। ম্যাম কি বলেন? ম্যাম আমি এই যে হোয়াইটটা আর ব্ল্যাকটা আমি লক করে দিতে যাচ্ছি, তো লকটা হোয়াইটটা আর ম্যাম ব্ল্যাকটা দুইটা একসাথে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অবজেক্ট থেকে লক করতে হবে। আগে সিলেক্ট করেন। হ্যাঁ, ম্যাম একটা এখন সিলেক্ট হয়েছে। এখন সিলেক্ট করলে কি ম্যাম লেখাগুলো লেখার মতোই থাকবে না ম্যাম? হ্যাঁ, লেখাগুলো ওরকমই থাকবে, কারণ আপনি তো শুধু অবজেক্ট নিয়েছেন, গ্রুপ তো করা নাই। না ম্যাম। ম্যাম দুইটা নিলে কন্ট্রোল টিপলে হবে না? দুইটা নিলে শিফট শিফট চেপে নিতে হবে, একটা একটা করেও লক করা যাবে, সমস্যা নেই। ম্যাম একটা জিনিস ভুলে গেছি ম্যাম, বলেন। স্ক্রিনশট দিচ্ছি ম্যাম। ওকে। ম্যাম এই যে এখানে যে টিক বা বোল্ড টাইপের যেগুলো নিই না, হুম। শেপ, কাস্টম শেপ, ওইগুলো ম্যাম কোথা থেকে নিতে হবে? আচ্ছা, এখানে কাস্টম শেপ না, এখানে আছে হচ্ছে আপনার উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে সিম্বল আছে, সিম্বল লাইব্রেরি, নিচের দিকে সিম্বলে যান, সিম্বল লাইব্রেরি আছে। সিম্বলে গেলে কয়েকটা পাবেন, আর সিম্বল লাইব্রেরিতে গেলে সব ধরনের সিম্বল পাবেন। সিম্বল পাইছি ম্যাম। সিম্বল লাইব্রেরি আছে নিচে, নিচে নিচে, হ্যাঁ এই যে উপরে, একটু উপরে সিম্বল লাইব্রেরি, নিচে ব্রাশ লাইব্রেরি, তারপরে সোয়াচ লাইব্রেরি, তারপরে ওখানেই তো ছিল এই যে সিম্বল। ও সরি ম্যাম, জি ম্যাম। এখানে দেখেন অনেক কিছু আছে, আপনার কোন ধরনের সিম্বল দরকার সব এখানে পাবেন।
ওয়েব আইকনস এন্ড বার্স এই ধরনের দরকার না, আইকন দরকার তো আপনার। জি ম্যাম। দেখেন এখানে আইকনের আছে, ওয়েবের আছে। ম্যাম ইলাস্ট্রেটরে কি কাস্টম শেপের আইকন গুলো কি কম ফটোশপের চেয়ে? না, অনেক আছে তো, আলাদা আলাদা ফোল্ডার করে রাখা আছে, দেখেন প্রচুর আছে। 3D সিম্বলস, অ্যারোস, আর্টিস্টিক থেকে শুরু করে অনেকগুলো আছে। এক্সপ্যান্ড করে নিতে হবে, এক্সপ্যান্ড করে নেন। এই যে আনগ্রুপ হয়ে গেছে। ম্যাম একটু দেখবেন। হ্যাঁ দেখছি।
ওকে, আচ্ছা এখানে হেডলাইন বা বাকি যা যা দিয়েছেন এগুলো ঠিক আছে, কিন্তু এই ছবিটা এমন হলো কেন? ছবিটা কেমন ম্যাম? এই যে এখান থেকে কেটে গিয়েছে তাই? হ্যাঁ, ওইটা সাদাটা নিচে দেন, তাহলে এই প্রবলেমটা হবে না। সাদাটা সিলেক্ট করেন, আনলক করে নেন, লক করছেন বোধহয়। শুধু সাদাটা সিলেক্ট করেন, বাইরে ক্লিক করে নেন আগে। হ্যাঁ, সাদাটা সিলেক্ট করে এটা অ্যারেঞ্জ করে ব্যাকে দেন। অ্যারেঞ্জ, হ্যাঁ অ্যারেঞ্জ করে ব্যাকে, সেন্ড টু ব্যাক। গেছে। এবার আপনার এই যে সবুজ রঙের যে শেপটা ছিল, সবুজটা দিতে হবে, আর হচ্ছে এখানে একটা অ্যাশ কালারের শেপ ছিল, এগুলো কমপ্লিট করেন। ম্যাম এই সবুজ কালারের শেপটা কিভাবে নেব বুঝতে সবুজ পারছি না। কালারের ম্যাম শেপটা আলাদা কার্বন আলাদা, লাগবে আমি না বলি সবুজ কালারের আপনি পেন টুল দিয়ে এর উপর থেকেই এঁকে নেন প্রয়োজনে শেপটা, এঁকে নিয়ে তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এক একটা পয়েন্ট ধরে ধরে এই পয়েন্টটা কতটুকু বড় হবে, কতটুকু এটা এত দূর আসবে, এটা ঠিক করেন। আগে শেপটা এঁকে নেন, এটা একটা হবে, তারপর এইখানে আর একটা, ঠিক আছে দুইটা, তারপরে এইদিকে একটা রেক্টাঙ্গেল, আর এটা হচ্ছে আর একটা, বুঝতে পারছেন? চারটা আলাদা আলাদা। ম্যাম ওইটা পেন টুলের কার্ভাচার টুল দিয়ে নিতে হবে না ম্যাম? কার্ভেচার লাগবে না, পেন টুল দিয়ে আপনি কার্ভ করতে পারবেন। পেন টুলে এখানে একটা পয়েন্ট দিবেন, এখানে একটা পয়েন্ট দিবেন, এরপর কার্ভ করে নেবেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাম। ঠিক আছে। ম্যাম আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, বলেন। কাজ মোটামুটি কমপ্লিট। এখন মনে হচ্ছে যে এদের থেকে আমারটা বেশি ভালো। হ্যাঁ, কারণ ওদের ছবির কোয়ালিটি ভালো ছিল না, আর তাছাড়া আপনার ডিজাইনটাও ভালো হয়েছে। আমি শুধু এখানে এই যে হ্যাঁ, সিম্বলটা দিই কিছু নাই। জিনিস, সিম্বল গুলো এখানে আপনার হচ্ছে, এখান থেকে সিম্বল লাইব্রেরি থেকে কিছু সিম্বল পাবেন, ওখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনাদের যে আইকন গুলো দেওয়া ছিল সেখান থেকে, বা পিএনজি যদি ডাউনলোড করে ইউজ করেন সেটাও করতে পারেন। জি ম্যাম, ওটা তো করা যাবে, কিন্তু এখন করি নাই। আচ্ছা, হ্যাঁ, এখন কেমন লাগতেছে হ্যাঁ সেটা ভালো হয়েছে। লোগো কি এই কালারের উপরে ম্যাচ করে যে কোনো একটা লোগো দিব না? কালারের উপর ম্যাচ করেই দিবেন, কারণ এখানে দেখেন ওরা যে লোগোটা করেছে সেটাও কিন্তু এইভাবেই ম্যাচ করে দিয়েছে। লোগো নিয়ে এসে প্রয়োজনে কালার চেঞ্জ করে নেবেন, জি ম্যাম। তাহলেই হবে।
আর যদি লোগো না দিতে চান, এভাবে শুধু ইয়োর লোগো বা ব্র্যান্ড লিখে দিলেও হবে, অসুবিধা নেই। ম্যাম গিগের বিষয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলেন। বলছি যে আমি তো এখনো গিগ পাবলিশ করি নাই, আর আমার সবকিছু প্রায় রেডি আছে, শুধু আমার হুম সমস্যা হলো হুম। আমি টাইম দিতে পারছি না। আমার হলো ভাইবা, আপনার প্রেজেন্টেশন, এগুলো সব চলতেছে অনলাইনে ভার্সিটির, আচ্ছা তো সেই কারণে আচ্ছা, আমি আপনার এগুলো টাইম শেষ দিতে হবে পারছি কবে? না। ম্যাম এই এই মাস তো লাগবেই, এই মাস তারপরে পুরোটাই যাবে। একটু ফ্রি হব। তাহলে আপনি এক কাজ হ্যাঁ করেন, গিগের আপনার যা যা ডিটেলস গুলো লাগে এগুলো যতটুকু পারছেন রিসার্চ করে কাজগুলো এগিয়ে রাখেন। তারপর শুধু পাবলিশ করাটা দেরি, পাবলিশ করার অপেক্ষা থাকবে, আর তেমন কোনো সমস্যা হবে না। পাবলিশ জি করে ম্যাম, দিতে পারবেন যখন তখন। শুধু আপনি ভাবছি যে ইমেজ, যদি, ডেসক্রিপশন যা যা লাগে সবকিছু রেডি করে রাখেন, যাতে যে কোনো দিন আপনি পাবলিশ করে দিতে পারেন। জি ম্যাম ভাবতেছি যদি আমি এখন পাবলিশ করি, করার পরে হ্যাঁ, যদি টাইম না দিতে পারি তাহলে না কিন্তু করার পর সমস্যা। টাইম দিতে না পারলে বলতে আপনি ফোনে অ্যাক্টিভ থাকলেন, যদি আপনার অর্ডার আসে তখন তো আপনার কাজ, তাই না? অর্ডার না আসা পর্যন্ত তো জি আপনার ফাইবার নিয়ে যে সারাক্ষণ বসে থাকতে হবে তা তো না। আপনার পিসিতে একটা মানে যেখানে কাজ করছেন সেটা তো আছেই, আর পিসি যখন অফ থাকবে তখন ফোনে অ্যাপ থাকবে, ফোনের অ্যাপে কমিউনিকেশন করা যায়, ফোনের অ্যাপ থেকেই আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ফোনের অ্যাপ থেকেই আপনি যদি কোনো মেসেজ আসে রিপ্লাই করতে পারবেন, সবই করতে পারবেন। শুধু আপনার গিগ পাবলিশ করার সময় বা আপনার যখন কোনো অর্ডার আসবে, অর্ডার আসলেও আপনি তাকে মেসেজ দিয়ে কনফার্ম করতে পারবেন, তারপর আপনি যখন অর্ডার ডেলিভারি করবেন তখন আপনার পিসিতে লগ ইন করতে হবে। ছোট ছোট কাজগুলোর জন্য বিট করতে পারেন। আচ্ছা। জি ম্যাম চেষ্টা করবো, দেখি এই মান্থের পরেই চেষ্টা করব, একটু বিজি আছি তো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ম্যাম এটা কি মকআপে দেওয়ার চেষ্টা হ্যাঁ করব? মকআপ করেন, ফ্লায়ারের মকআপ ডাউনলোড করে নেন, ডাউনলোড করে মকআপে দিয়ে দেন। আর আরো দু একটা ফ্লায়ার বাসায় করার চেষ্টা করেন। আর তাহলে আপনি একটা কাজ করেন, যেহেতু গিগ করলে আপনার অর্ডার আসলে সমস্যা হবে এরকম মনে করছেন কারণ সময় পাচ্ছেন না, তাহলে কন্টেস্টের কাজগুলোতে মন দেন একটু। দু একটা করে কন্টেস্ট করেন, কারণ কন্টেস্টে তো আর এরকম চাপ নাই যে আমার যদি অর্ডার আসে তাহলে কাজ করতে হবে। কন্টেস্টে আপনি পার্টিসিপেট করছেন, যদি উইন করেন তাহলে ভালো, আর যদি না করেন তাহলে যে ফিডব্যাক পাবেন সেখান থেকে বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি কতটুকু ভালো করতে হবে। না চাইলে এন্ট্রি দিলেন না। ফাইবারেও কিন্তু অর্ডার ম্যাম বলেন। ম্যাম দেখেন, এই রোলারের এইটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা আমি সরাবো কিভাবে ম্যাম? একটু ওয়েট করেন। হ্যাঁ, কোনটা সমস্যা হচ্ছে? এই দেখেন ম্যাম, এই যে এটা যদি সিলেক্ট করি তাহলে এটাও সিলেক্ট হয়ে গ্রুপ যাচ্ছে। হয়ে গেছে সম্ভবত, রাইট ক্লিক করে দেখেন গ্রুপ হয়েছে কিনা। ও জি ম্যাম, এতটুকু ছোট জিনিস মাথায় আসলো না। কাজ করতে করতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই।
ম্যাম জি বলেন। বলেন। ম্যাম বলছিলাম যে এই যে আর্ট বোর্ডের সাইডে যা চলে গেছে ম্যাম, এই যে এই সাইডে বাই সাইডে, এগুলো হ্যাঁ কাটার জন্য কি ম্যাম এইভাবে কি কাটতে হবে, ওই হ্যাঁ, যেভাবে এখানে এখানে আপনি নিয়ে নিলেন, নেওয়ার পরে এবার পুরোটা সিলেক্ট করে নেন। যে অংশটুকু কাটবেন সেটা সহ সিলেকশন করে নিয়ে এবার শেপ বিল্ডারে যান, শেপ বিল্ডারে গিয়ে এখন কেটে দেন। হ্যাঁ মানে এই পদ্ধতি ছাড়া কি আর কোনো পদ্ধতি আছে কিনা আর কি? এই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি বলতে, যখন আপনি সেভ করবেন তখন আপনার আর্টবোর্ড এবং আর্টবোর্ডের বাইরে যে অংশটুকু কাটার জন্য রাখেন সেই অংশ সহ সেভ করতে পারবেন আপনি। আর ক্লিপিং মাস্ক যখন আপনার করা থাকে, ক্লিপিং মাস্ক করা থাকলে ওটা কিন্তু আর কাটতে পারবেন না। এটা আপনি এখন ছোট করে নিতে পারেন, কাটতে পারবেন না, কারণ এটা ক্লিপিং মাস্ক করা। ও আচ্ছা। ম্যাম বলেন। ম্যাম আমি ওই পেন টুলের ওই কার্ভ করাটা ভুলে গেছি। পেন টুলে কার্ভ করার সময় আপনি যখন কার্ভ করছেন, একটা পয়েন্ট নেওয়ার পর সেকেন্ড পয়েন্টটা যখন নিবেন তখন লেফট বাটন ছাড়া যাবে না, লেফট বাটন ধরে রেখে ড্র্যাগ করতে হবে। পেন টুল নেন, পেন টুল নিয়ে একটা পয়েন্ট নিলেন, একটা পয়েন্ট নেওয়ার পরে নেক্সট আরেকটা পয়েন্টে যখন আসবেন তখন ছেড়ে দিবেন না, ছেড়ে না দিয়ে ওটা ড্র্যাগ করবেন। হয় নাই? একটা পয়েন্টে তো একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক করেন। হ্যাঁ, আর ক্লিক করতে হবে না, লেফট বাটন ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এবার সেকেন্ড একটা যখন ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন? টানছেন কেন আপনি? টানার দরকার নাই। লেফট বাটন চেপে ধরে রাখছেন আপনি, লেফট বাটন চেপে ধরে রাখতে হবে না, লেফট বাটন ছেড়ে দেন। লেফট বাটন চাপিনি ম্যাম। আচ্ছা, তাহলে এবার সেকেন্ড যখন পয়েন্টটা নিচ্ছেন, নেওয়ার পরে এখানে লেফট বাটন চেপে ধরে রেখে ড্র্যাগ করেন। হ্যাঁ, এবার বুঝতে পারছেন? জি ম্যাম, মনে পড়ছিল না। আচ্ছা ঠিক আছে। আপু, কি বলেন? আমার ইলাস্ট্রেটরে কাজ করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে টাইপ টুলের, একটু কি দেখে দিতে পারবেন? স্ক্রিন শেয়ার দেন। বলেন কোথায় সমস্যা হচ্ছে? হ্যাঁ, বিথিকা কোথায় সমস্যা হচ্ছে বলেন। আপু লেখাগুলো তো মানে বোঝাই যাচ্ছে না, এই দেখেন মানে লেখাগুলো ছোট আছে, লেখাগুলো বড় করেন, ফন্ট সাইজ বড় করেন। ফন্ট সাইজ অনেক ছোট আছে। আপনি পেজ নিয়েছেন কত বড়? এত ছোট তো দেখা যাওয়ার কথা না। পেজ তো বড়ই নিছি, ডকুমেন্ট সেটআপে যান তো, কত কিন্তু বড় সমস্যা আছে নিয়েছেন। মানে যে কোনো পেজে নিতে গেলে এমন হচ্ছে। আগে তো মনে করেন 10 কিংবা 11 কি 12 এমন দিলেই মনে করেন আসতেছিল, পেজ মানে সাইজের বড় সমস্যা আছে, আপনি করে লেখা ডকুমেন্ট আসতেছে। সেটআপে যান। ডকুমেন্ট সেটআপ, ফাইল থেকে ডকুমেন্ট সেটআপ।
এখানে কি খুঁজছেন? কন্ট্রোল? আচ্ছা, এখান থেকে জি গেলেও আপু। হবে। একটা সিলেক্ট করা আছে, এটা বাদ দিয়ে তারপর সিলেক্ট। মিলিমিটারে নেওয়া আছে। এই কারণে কি সমস্যা আছে? আচ্ছা, মিলিমিটারে নিলেও তো সমস্যা হওয়ার কথা না। কত মিলিমিটার নিয়েছেন? আপনি নতুন আরেকটা ডকুমেন্ট নেন তো। এটাকে এমনি রোল আপ ব্যানার করার চেষ্টা করছেন? পুরো লাভ ব্যানার করার চেষ্টা করছিলাম। আচ্ছা, এটা বুঝতে করতেছিলাম পারছি। আপু, কিন্তু মানে টেক্সট হচ্ছেই না। লিখতে গেলে সমস্যা হচ্ছে, তাই তো? জি আপু। আচ্ছা, আপনি কন্ট্রোলটা আমাকে দেন, আমি একটু দেখি কোথায় কি সমস্যা। ম্যাম রোল আপে একটু বেশি লাগে, আমার তো 150 200 300 মতো লাগছে। হ্যাঁ, কারণ এটা পয়েন্টে আছে তো, এটা একটু বড় সাইজের লাগবে, যেহেতু এটা মিলিমিটারে নেওয়া আছে এবং 2000 মিলিমিটার, মানে কিন্তু বেশ বড়। এটা কিন্তু ছোট না। যখন আমরা রোল আপ ব্যানার একটা দেখি, যখন বিভিন্ন মার্কেটে যাই, মার্কেটে দেখি না, বড় থাকে না? জি আপু। তো সেই জন্য এই ফন্ট সাইজ গুলো একটু বড় নিতে হয়। আচ্ছা, এই যে টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পরে আগে এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। আচ্ছা, তাও ছোট আছে, আরো বড় করতে হবে তাহলে। কিন্তু বিজনেস কার্ডের বেলায় এমন হচ্ছে না আপু, কেবলমাত্র বিজনেস রোল কার্ড, আপ ব্যানার করতে গেলে এমন আপনার হচ্ছে। আপনার বিজনেস কার্ড আর রোল আপ ব্যানার কি এক জিনিস হলো? আপনি বিজনেস কার্ড হাতের মধ্যে রাখতে পারেন, এত ছোট। আর রোল আপ ব্যানার যখন দেখি প্রায় আমাদের সমান সমান থাকে, কি তাই থাকে না? তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না? জি আপু। এই জন্য এই যে এখন দেখেন ফন্ট সাইজ একটু বড় হয়েছে, কারণ বিজনেস কার্ড হচ্ছে ছোট। বিজনেস কার্ড তো ছোট একটা কার্ড, আর রোল আপ ব্যানার তো ছোট না, রোল আপ ব্যানার তো বড়। এই জন্য আচ্ছা আপু, বুঝছি আপু। শুধু এখান থেকে আপনার এইখানে লাস্ট 72 পর্যন্ত যদি দেয়া থাকে, এখানে লিখে দিবেন সংখ্যা, তাহলেই হবে। আচ্ছা আপু, ঠিক আছে। প্র্যাকটিক্যালি আগে চিন্তা করতে হবে, যেটা যখন প্রিন্ট দিব এটা তো অনেক বড় হবে। পয়েন্টটা কেটে নেন, তাহলে এটা আর বাঁকা আসবে না। ম্যাম বলেন। ম্যাম সাধারণত শুনতে একটা পাইনি, কি বললেন ফ্লায়ার ম্যাম? ডিজাইনে কতক্ষণ টাইম দেওয়া উচিত? কিসে? মানে একটা ডিজাইনের ক্ষেত্রে কতক্ষণ টাইম দেওয়া উচিত? ডিপেন্ড করে, কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিজাইন দ্রুত শেষ হয়ে যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার ডিজাইন করতে টাইম লাগবে। আবার অনেকে যারা নতুন কাজ করছে তার একরকম টাইম লাগে, যে আগে থেকে কাজ করছে তার একরকম টাইম লাগে। এরকম নির্দিষ্ট কোনো কিছু নাই যে একটা ডিজাইনে আপনি কতক্ষণ সময় দিবেন। তবে যেহেতু আপনি এখন শিখছেন, আপনার প্র্যাকটিসের টাইমটা সেভাবে ঠিক করা দরকার, যে আপনার আসলে সবকিছু বুঝে উঠতে, কাজগুলো করতে কতটা সময় লাগে, সেই অনুযায়ী টাইম ফিক্সড করেন। কারণ এখন আপনি একটা কাজ 2 ঘন্টা 3 ঘন্টায় করছেন, তাই না? 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা আপনাদের লাগে একটা কমপ্লিট কাজ করতে অনেক সময়। এই কাজটাই আপনি যখন একটু ভালোভাবে শিখে যাবেন, যখন আপনাদের এক্সাম নেওয়া হবে, তখন কিন্তু আপনি 1 ঘন্টার মধ্যে এর থেকে ভালো কাজও করতে পারবেন। ম্যাম আমাদের আবার এক্সাম নেওয়া হবে? হ্যাঁ, এক্সাম দিবেন না আপনারা? এক্সাম দিতে হবে তো, আমি এখনো নেই নাই, নিব। ম্যাম কিসের উপরে ম্যাম? ফটোশপ ইলাস্ট্রেটরের উপরেই নিব। ফটোশপ ইলাস্ট্রেটর পরে তো আর অন্য কিছুর উপর নিব না, তাই না? আছে, আপনি এখানে পলিগন না ইউজ করে অন্য কিছু ইউজ করতে পারেন। আর এই যে প্রত্যেকটা আইকন যখন কোনো শেপের মধ্যে দিবেন, তখন শেপের সাথে আইকনটাকে অ্যালাইন করে দিবেন, সেন্টার অ্যালাইন। ম্যাম এমনি দিছিলাম হচ্ছে যে এখানে একটা দেখছেন, এই যে হ্যাঁ হ্যাঁ, ওইটা মিলাই এইভাবে দিছিলাম আর কি।
বুঝতে পারছি, মিলাই দিছেন, বাট অ্যালাইন করে নিলে একবারে পারফেক্টলি সেট হয়ে গেল, ওইটা আর বারবার চেঞ্জ করতে হবে না। আচ্ছা ম্যাম। কাজের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোই কিন্তু আপনার প্রফেশনালিজমের পরিচয় দেয়। ম্যাম টিচিং নিয়ে কি একটা বলছিলেন? টিচিং নিয়ে ম্যাম এটা তো ম্যাম অনৈতিক কাজ ম্যাম, ম্যাম কল এটা কি ডিটেলস ইউআই ইউএক্স এর ভিতরে যায়? হ্যাঁ, এটা আপনার ইউআই ইউএক্স এর মধ্যে যায়, বা ওয়েব পেজ ডিজাইন হয় না, কিছু ওয়েব পেজ ডিজাইন করার পরে এটাকে আপনি এইচটিএমএল এ, ফটোশপে আমরা এইচটিএমএল এ কাজ করছি না, ইমেল সিগনেচার যখন করছি, এইচটিএমএল এ সেভ করে আপনি হচ্ছে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা হচ্ছে যারা ডেভেলপারের কাজ করে আর কি, তাদেরকে দিয়ে দিলে তারা বাকিটা ডেভেলপ করে নেয়। বুঝতে পারছেন, এইভাবে কাজ হয়। ম্যাম। তাহলে এটা ম্যাম ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েব পেজ ডিজাইন বলতে পারেন আপনি। ওয়েব পেজ ডিজাইন বলতে পারি। হ্যাঁ, আপনারা যে কাজগুলো করেন এক্সপেরিমেন্ট আকারে করলেও আমাদের গ্রুপে দিবেন, গ্রুপে অনেকেই দেখে তো। না, অড লাগার তেমন কিছু নাই, বাট বিজনেস কার্ডের জন্য কি ম্যাম ওই যে ইয়ার জন্য স্টেশনের আইটেমের জন্য ডিজাইনটা করছিলাম আর কি। একটু মনে হচ্ছে কালারফুল হয়ে গেছে, একটু বেশি ব্রাইট লাগছে আর কি। রেড কালার কি বাদ দিয়ে দিব ম্যাম? রেড কালারটার আপনি অন্য শেড ইউজ করে দেখেন, রেডের তো আরো শেড আছে, কালার গাইডে দেখেন। রেডের শেডের একটু ব্রাইটনেস কমালে মনে হয় ভালো লাগবে। একটু একটু লাইট টাইপের শেড ইউজ করে দেখেন। এইদিকে কিছু কালার আছে, এই কালার গুলোর মধ্যে দেখেন। এটা ইউজ করা যেতে পারে। এটা ম্যাম। হ্যাঁ, তো আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি। হ্যাঁ, এটা ডান দিকে আর একটু সরাই দেন, ফাঁকা হয়ে গেছে তো, ডান দিকে আর্টবোর্ড থেকে সরে গেছে না। হ্যাঁ, আমার এই যে এই প্রবলেম গুলো হয় মাঝে মাঝে, মানে এইখানে এই যে যেমন জুম এইটা করেন, জুম করেছি। করে নেন, জুম করে নিলে তো এই প্রবলেম গুলো হয় না। যেই অবজেক্টটা সিলেক্ট করছেন শুধু ওই অবজেক্টটাই সিলেক্ট করবেন, তাহলে অন্যগুলো সরবে কেন? ম্যাম এই যে এইটা মানে এখন কিভাবে সিলেক্ট করেন, করবেন? হ্যাঁ এবার ডান দিকে সরাই দেন, ম্যাম ডান দিকে সরলে এই যে এইটা থেকে আবার ফাঁক হয়ে যাচ্ছে। তাহলে ওইটাও সরাই দিবেন। তারপরে আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ঠিক করে দেন কোন পয়েন্টটা কতটুকু সরাই দিলে ঠিক হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করেন। ডিরেক্ট সিলেকশন নেন, সিলেকশন টুলের পাশে ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এবার একটা পয়েন্ট সিলেক্ট করেন, উপরের পয়েন্ট, পয়েন্ট রাউন্ডেড না, পয়েন্ট, পয়েন্ট সিলেক্ট করে এবার এই পয়েন্টটা আর্টবোর্ডের সাথে মিলিয়ে দেন, লেফট বাটন চেপে ড্র্যাগ করে। ঠিক আছে না? এইভাবে মিলাই দেন সবগুলা। ম্যাম আর্টবোর্ডের বাইরে গেলে কি ম্যাম ওইটা তো আর সমস্যা হয় না, তাই না? আর্টবোর্ডের বাইরে গেলে ওটা তো আপনি পরে কেটেও দিতে পারবেন, বা যখন সেভ করবেন জেপিজি করবেন তখন আর্টবোর্ড সিলেক্ট করে নিলে আর্টবোর্ড আর ব্লিড এরিয়ার বাইরের অংশটুকু আসবে না। আচ্ছা ম্যাম।
ম্যাম জি বলেন। ম্যাম এই স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ, আপনার স্ক্রিনটাই দেখছি, বলেন। ম্যাম এই যে আমি এই যে ম্যাম এইটা নিচ্ছি, মানে এখানে আপনার এভাবে নেওয়ার দরকার নেই তো, আপনি একটু জুম আউট করেন, একটু ছোট করেন। বলছি, আপনি যে ছবিটা দেখে কাজ করছেন সেটা দেখবো, একটু জুম আউট করেন। একটু জুম আউট করেন, তাহলে বোঝা যাবে। এই যে দেখেন, এখানে কিন্তু শুধু একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে রোটেট করে দিলেই হচ্ছে নিচে। দেখেন, এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, এখানে কিন্তু আপনার পেন টুল দিয়ে এটা নেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? জি একটা ম্যাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে শুধু এইভাবে রোটেট করে দেন, এইখান থেকে এখানে মিলবে, এখান থেকে এখানে, এইভাবে। আর এই কাজগুলো freelancer.com এ অ্যাড করতে পারবেন পোর্টফোলিও হিসেবে। পুরোনো ভার্সন গুলো আর নতুন ভার্সন গুলোতে কিছু জিনিস আলাদা আছে, তো এখান থেকে দেখে নিলে আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে আপনারটাতে কোনটা কাজ করবে। করে নিচে দেন, সেন্ড ব্যাকওয়ার্ড দেন। আগে ব্যাকে দিয়ে দেন, তারপর ঠিক করেন। ট্রান্সফর্ম না, অ্যারেঞ্জ। ব্যাকওয়ার্ড দেন। হ্যাঁ, হয়নি, আবার দেন। হ্যাঁ, এখন কিন্তু পিছনে চলে গেছে।
এবার দেখেন ওই পাশের অংশটুকু কিভাবে ছিল, কোনটা উপরে আর কোনটা নিচে। যেটা দেখে কাজ করছেন ওইটা দেখেন, ওটা দেখলে বুঝতে পারবেন। তার মানে ওই পাশেরটা উপরে হবে, ওইটা নিচে যাবে, আরো নিচে যাবে, আবার ব্যাকওয়ার্ড দেন, তাহলে নিচে চলে যাবে, আবার দেন, হয়নি। অথবা ওই পাশের উপরেরটা সিলেক্ট করেন, উপরেরটা সিলেক্ট করে অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসেন, তাহলে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ হয়ে গেছে। এবার এটার কালার চেঞ্জ করে দেন, উপরেরটা, উপরে যেটা, এটা না, উপরেরটা, উপরেরটাতেও গ্রেডিয়েন্ট আছে, আর গ্রেডিয়েন্ট না দিলে সেম কালার দিতে হবে দুইটা। আপনার এই পাশেরটা একরকম কালার হবে, আর এইটা উপরেরটা আর এই নিচের যেটা, দুইটা একই রকম কালার হবে। আইড্রপার দিয়ে পিক করেন, আইড্রপার নেন, আইড্রপার দিয়ে এখান থেকে কালার নেন। এবার এখানে এই যে এক্সট্রা চলে গেছে যে এই অংশটুকু, এগুলো ঠিক করে দেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ঠিক করেন, এই মাথাটা, এই শেপটার এখানে একটু এক্সট্রা আছে। মিলাই দেন, এই পয়েন্টটা এর সাথে মিলাই দেন। আর এই যে এই জায়গাটা বাঁকা হয়েছে, এই জায়গাটা সোজা হবে। এই পয়েন্টটা সিলেক্ট করেন, এই পয়েন্টটা সিলেক্ট করে কমাই দেন। রাউন্ডেড না, পয়েন্ট সিলেক্ট করেন, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে সরাই দেন। হ্যাঁ সোজা করতে হবে, সোজা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। এবার আপনার যে ছবিটা আছে, ছবিটাকে আর একটু বড় করে দেন, ছবির যে ক্লিপিং মাস্ক, এটাকে আর একটু বড় করে নিচের দিকে একটু সরাই দেন, এই গ্রিন কালারটার সাথে মিশে যাবে। বাইরে ক্লিক করে নেন, সব সিলেক্ট আছে। হ্যাঁ এবার নিচের দিকে নামাই দিবেন, অ্যারো অ্যারো প্রেস করেন। হ্যাঁ আরো নিচে, আরো নিচে দেন। বামে, ডান দিকে চলে গেছে কেন? বামে এই যে ফাঁকা হয়ে গেল না? হ্যাঁ এখন ঠিক আছে, আর একটু রয়ে গেছে এইখানে, এটা একটু টেনে লম্বা করে দেন নিচের দিকে, তাহলে হয়ে যাবে এটুকু কমপ্লিট। হয়ে গেছে। এবার এইখানে একটা শেপ নিবেন, এই শেপটা হবে অ্যাশ কালারের, এখান থেকে
তাহলে এই অংশটুকু ফিল আপ হয়ে যাবে। এই যে দেখেন আচ্ছা এখানে একটা শেপ আছে, ওইটা ওরকমই থাকুক, যদি দরকার হয় পরে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাড়ায় নেওয়া যাবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আবার লক করে নেবো সব? হ্যাঁ, লক করে রাখলে আপনার সুবিধা হবে কাজ করতে, অন্যগুলো ছড়ে যাবে না। সবগুলো একসাথে লক করে দিতে পারেন, এইগুলো ডিস্টার্ব করতে পারে। আর একটু ড্র্যাগ করেন তাহলেই হচ্ছে, হয়েছে তো, ঠিক আছে। মাঝখানের পয়েন্ট থেকে কেটে দেন, এটা ছোট করা লাগবে না। এই যে এইখানে না, এখানে অল্টো চেপে একটা ক্লিক করলে এই হ্যান্ডেলটা কেটে যাবে।
হ্যাঁ, এবারে এখানে এখানে চলে আসেন একদম আরেকটা পয়েন্ট, এদিকে নেওয়া লাগবে না, উপরে চলে যান। হ্যাঁ, এই যে এখানে এখানে পয়েন্টটা নিয়ে কার্ভ করেন, তাহলেই হয়ে যাচ্ছে। ক্লিক করে ফেলছেন, ক্লিক করবেন না, ক্লিক করবেন এইখানে এসে, এইখানে। উপরে আরেকটু উপরে। হ্যাঁ, এবার এবার ড্র্যাগ করেন। আরো ড্র্যাগ করেন। ব্যাস, আরেকটু আরেকটু ড্র্যাগ করেন। ব্যাস, হয়ে গেছে, ছেড়ে দেন। এবার মাঝখানের এই অংশটা এই যে এখান থেকে কেটে দিয়ে এটার সাথে শুধু মিলাই দিবেন সোজা করে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এবার কালার চেঞ্জ করে দেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে কালার চেঞ্জ করে দেন। আইড্রপার দিয়ে কালার দেন। এই জায়গাটা একটু সমস্যা রয়ে গেছে, এইখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এর এই যে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা একটু উঠাই দিলে ঠিক হয়ে যাবে। এটা দেখেন সবগুলো ওটা লাস্টে আনলক লাস্টে করে, করে দিচ্ছি, বাট হ্যাঁ, এই যে লাস্টে করে এই দিলেই হবে। জায়গাটাও এই জায়গাটাও একটু মনে হচ্ছে, এটা কিভাবে করবো ম্যাম? এটা একটু নিচের দিকে নিয়ে আসেন, তাহলেই হয়ে যাচ্ছে। ডাউন অ্যারো প্রেস করেন একবার, ডাউন অ্যারো প্রেস করেন, ওটা সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করেন, শেপটা সিলেক্ট করেন, হ্যাঁ, ডাউন অ্যারো প্রেস করেন, হয়ে গেছে। আপনি পেন টুলে আরো বেশি প্র্যাকটিস করবেন, পেন টুলে এখন কিছু সমস্যা রয়ে গেছে। এখন এখানে একটা লোগো বসাই দিতে হবে, আর বাকি যেগুলো আছে আইকন গুলো এইগুলো আপনি পারবেন। ম্যাম, শুনতে পাচ্ছেন? জি, বলেন। নেক্সট আমাদের কি হোমওয়ার্ক থাকবে? রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাকে দেন, সেন্ড টু ব্যাক। হ্যাঁ, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। মানে যে একটু দেখা যাচ্ছে, এটাই ছবিটারই অংশ মনে হয়, হ্যাঁ হ্যাঁ ম্যাম, ছবিটার অংশ। তাহলে এখন নিজে নিজে করতে পারবেন তো, তাই না? জি ম্যাম, ইনশাল্লাহ পারবো ম্যাম। আরেকটা যে তবে আপনার পেন লোগোটা, টুলের শেপ গুলো আরো পারফেকশন নিয়ে আসতে হবে। হ্যাঁ, পেন টুলের একটু সমস্যা আছে এখনো। আর জি লোগো, আপনি লোগো পিএনজি ডাউনলোড করবেন, পিএনজি ডাউনলোড করে এখানে বসাই দিবেন। যখন লোগো আপনি নিজে ডিজাইন করছেন তখন তো আপনি নিজে ডিজাইন করছেন, আর ফ্লায়ারে যখন দিবেন, ফ্লায়ারে দেওয়ার সময় তো ক্লায়েন্ট আপনাকে লোগো দিয়ে দিবে। আর যদি এখন প্র্যাকটিসের জন্য করেন তাহলে তো ক্লায়েন্ট নাই, কে লোগো দিবে? আপনাকে নিজে লোগো একটা ডাউনলোড করে নিতে হবে, পিএনজি ডাউনলোড করে বসাই দিবেন। ওকে ম্যাম।